নমস্কার, কর্মজীবনে মমতার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি একটা ব্লাউজের হাতার। এই হাতাটা আপনারা ব্লাউজের ক্ষেত্রে বেশি ভালো হয়, সালোয়ার এটা ভালো লাগবে না। এটার জন্য আমি আগেই পাড়টা কেটে রেখেছি। এবার পাড়টা আমি মাপটা দেখে নেব যে পাড়টার মাপটা কতটা আছে, তারপর হাতের লম্বাইটা দেখব। আমাদের পাড়েরটা আছে 4 ইঞ্চির মতো। এই যে আমি মেপে নিলাম, এটা 4 ইঞ্চির মতো আছে। এবারে ব্লাউজের হাতাটা আমার কতটা আমি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। হাতাটা আমি কেটে রেখেছি, হাতের কাটিংয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন, আগেও দেওয়া আছে। এই যে হাতাটা আমাদের 9 ইঞ্চি আছে এবং 9 ইঞ্চিটার জন্য 4 ইঞ্চি আমাদের পাড়টা বাদ দিলে মোটামুটি 5 ইঞ্চি আমাদের হাতের যে কুচ পোর্শনটা হবে সেটার জন্য। 1/2 ইঞ্চি মার্জিনের জন্য আমি নিয়ে নিলাম এবং 5 ইঞ্চি হচ্ছে আমাদের কুচ পোর্শনটা, আর মোটামুটি 1/2 ইঞ্চি মতো আবার মার্জিন নিয়ে নিলাম। এবারে সেটা সমান করে কেটে নেব। এটা চওড়ার দিক থেকে আমি মাপটা নিয়ে নিলাম। যতটা বেশি এখানে কাপড় পাওয়া যায় অতটাই কিন্তু আমাদের কুচটা দিতে বেশি ভালো হবে, সেই জন্য আমি সেইভাবেই নিয়ে নিলাম যাতে চওড়ার দিক থেকে আমরা কাপড়টা একটু বেশি পাই। এটা সোজা করে কেটে নিলাম। এবার চলুন আপনাদের সেলাইটা দেখাই। এবার দেখুন, এই যে পুরো লম্বা কাপড়টা পেয়ে গেছি আমরা, মোটামুটি এটা আছে 34 ইঞ্চির মতো। এবারে এটাতে 2 ইঞ্চি যেটা আমরা এক্সট্রা মাপটা নিয়ে থাকি মার্জিনটা সেইটা, আর এখানে আমি 2.5 ইঞ্চি ছেড়ে নিচ্ছি নিচের পোর্শনটা, যেটা আমরা কুচ দিই না, আমরা তো উপরের দিকে কুচটা দেবো, তাই নিচের পোর্শনটা আমরা ছেড়ে নিলাম। এরপর আমি এখানে ছোট ছোট একটা কিটকা দিয়ে নিচ্ছি যাতে বুঝতে আমাদের অসুবিধা না হয়, দুটো হাতেই আমি কিন্তু দাগগুলো পেয়ে যাই। এবার আমি সেলাইটা করে দেখাবো কিভাবে হাতের ডিজাইনটা আমি বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন ডিজাইনটা আমি কিভাবে বানাচ্ছি। হাতের ফার্স্টে মুহুরিটা নিয়ে নিলাম। আমি যে ব্লাউজটা বানাচ্ছি সেই ব্লাউজের হাতের মুহুরিটা হচ্ছে 5 ইঞ্চি, মানে টোটালটা হচ্ছে 10 ইঞ্চি। তো আমি যেহেতু 2.5 করে 2 সাইডে ছেড়ে দিয়েছি, তাহলে 5 ইঞ্চি আমি অলমোস্ট পেয়ে গেছি। আর এবারে কুচটা দেবো 5 ইঞ্চি মতো। পুরো লম্বাইটা যতটা আছে সেটা ছোট ছোট করে কুচ দিয়ে দিয়ে সেটা 5 ইঞ্চি মাপটা রাখবো। এই যে কুচগুলো আমি প্রত্যেকটা পরপর পরপর সাজিয়ে নিচ্ছি। এইভাবেই কুচগুলো আপনারাও দিয়ে নেবেন। যত ঘন ঘন বেশি কাপড় থাকবে তত ঘন কুচটা হবে, আর কুচ যত বেশি হবে তত দেখতে এটা সুন্দর হবে। এই যে মাপটা দেখে নিলাম, দুটো কিটকা থেকে নিয়ে আমি 10 ইঞ্চি চলে এসেছে। এরপর আমি উল্টো সাইডে আমি কুচটা একটু উল্টে নিচ্ছি। যে সাইডে ওপরের সাইডটাতে যে দিক থেকে কুচটা দিলাম ঠিক তা অপোজিট দিক থেকে এই সাইডের আমি কুচটা দিচ্ছি, যে দিকটা আমার বগলে জয়েন্ট হবে। বগলের দিকটায় আমি উল্টো উল্টে কুচগুলো সব দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কুচি ঠিক উল্টোভাবে বসাচ্ছি আমি। এই যে আমার বসানো হয়ে গেল। এরপর এটাতে আমি আস্তরটা অ্যাটাচ করে নেব। এই যে আস্তরটা অ্যাটাচ করে নিচ্ছি। আস্তরটা অ্যাটাচ করার পরে আমি পাড়টা লাগাবো। তো কীভাবে আমি পাড়টা লাগাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। সুন্দরভাবে হাতাটা আমি কিন্তু বানাচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আপনারা দেখুন কিভাবে হচ্ছে। এরপর আমরা পাড়টা লাগাবো। প্রত্যেকটা হাতার ডিজাইন কিন্তু আলাদা আলাদাভাবেই আমি দিতে থাকি। এবার আপনারা দেখুন আমি কিভাবে দিচ্ছি। হাতটা উল্টো দিক থেকে নিয়ে হাতের পাড়টা নিয়ে সাজার সামনের দিকে বসিয়ে দিচ্ছি। উল্টো দিকে নিয়ে সেলাই করে আমি চাপ সেলাই দিয়ে আমি বসিয়ে নিলাম সামনের দিকে। এবারে দেখুন আপনারা কিভাবে আমি বসিয়ে নিলাম। এই যে আশা
আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের কোথাও কিছু অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। দেখুন তো হাতের ডিজাইনটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন।